মানিকগঞ্জের সিঙ্গারে পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। মৃত আওয়ামী লীগ নেতার নাম আবু সাইদ আল মামুন টিপু। তিনি উপজেলার শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম রফিক উদ্দিনের ছেলে। পরিবার ও প্রতিবেশীদের ধারণা, রাতের আঁধারে বৃষ্টির মধ্যে বাসায় ফেরার পথে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যান তিনি। আমি আপনার মনে করেন সকালে ঘুম থেকে উঠলাম, পরে ব্রাশ করতে করতে বেরোইছি। পরে এক কল্পনা আসার সময় মনে করেন এদিকে তাকাইলাম, একটা মাথার মধ্যে দেওয়া যায়। আমি তো মনে করছি নারকেল টারকেল পচা হইব। পরে অনেকক্ষণ পরে ঘোরাঘুরি করার পরে আর কি জানাজানি হইলো যে এটা ঠিক উদ্ধার করছে। আমার কাকা নামছিল, দুই কাকা নামার পরে আর কি আরো কাকা টাকা ছিল, তখন টাইনে উঠে এলো। আমার বড় ভাই চলে গেছে, এখন আমাদের কোনো ধারণা নাই আমার বড় ভাই যে একাভাবে এই জিনিসটাই হয়েছে। আমার সাথে কোনো কারোর সাথে মত বিনিময় নাই, আমাদের কারোর সাথে ঝগড়াঝাড়ি কারোর সাথে আমাদের নাই। সবার সাথে আমরা একভাবে চলতেছি, শাস্তির ভিতরে সবাই ভাই ভাইয়ের মতো আমরা চলতেছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানে কোনো সন্দেহ কেউ করতেছে না। পরিবারে ছেলে আছে, দুটো ছেলে আছে, ওয়াইফ আছে, মা আছে, একটা ভাই আছে, উনি বাইরে থাকে। ব্যক্তি হিসেবে ভালোই ছিল, আমাদের তো সবাই মোটামুটি ভালোই বলতেছে। তারপরে মানুষ হিসেবে তো ভুল ত্রুটি থাকে, রাজনীতি করতে গেলে সবার সাথে তার একভাবে। নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার সকালে 11টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত আবু সাইদ আল মামুন টিপুর বড় ছেলে তাজবিউল হাসান উৎস জানান, বাবার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, বাবার কোনো শত্রুও নেই। দলমত নির্বিশেষে এলাকার সব মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল। রাতের বেলায় বৃষ্টির মধ্যে বাসায় ফেরার পথে পা পিছলে পুকুরে পড়ে তিনি মারা গেছেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখছি আমি কথা বলি। জানাচ্ছি। ঠিক আছে, চিন্তা করো না। সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়ারুল ইসলাম জানান, নিহত আওয়ামী লীগ নেতা আবু সাইদ আল মামুন টিপুর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।